লোকসভা নির্বাচন 2024-এ পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ভোট পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। 25শে মে 2024-এর ষষ্ঠ দফায় ভোট শেষ হয়ে গেল। তো এই 25শে মে 2024-এর ষষ্ঠ দফায় ভোটে পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা ছিল কিন্তু 8টি, যার মধ্যে হচ্ছে বাঁকুড়া, তমলুক, কাতি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর। এই 8 আসনে 25শে মে 2024-এর ষষ্ঠ দফায় ভোট শেষ হয়ে গেল। তো এই 8 আসনে গত 2019 সালে অর্থাৎ বাঁকুড়া থেকে গত 2019 সালে কোন দলের প্রার্থী জয়ী হয়েছিল, কত শতাংশ ভোট পেয়েছিল এবং অন্যান্যরা কত শতাংশ ভোট পেয়েছে, তমলুক থেকে 2019 সালে কে জয়ী হয়েছিল, কত শতাংশ ভোট পেয়েছে, কাতি থেকে কে জয়ী হয়েছে, ঘাটাল থেকে কে জয়ী হয়েছিল, 2019 সালের যে তালিকা সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে লাইভ জানতে পারবেন। অর্থাৎ 2019 সালে কে জয়ী হয়েছিল এই আসনগুলি থেকে, অর্থাৎ এই 8টি আসন থেকে কোন দলের প্রার্থী 2019 সালে জয়ী হয়েছিল এবং 2024 সালে এই 8 আসনে কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। বাঁকুড়া থেকে কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, তৃণমূলের তরফে কে কোন প্রতিনিধি দাঁড়িয়েছে এবং বিজেপির তরফে কোন প্রতিনিধি দাঁড়িয়েছে, সিপিএম এর তরফে কোন প্রতিনিধি দাঁড়িয়েছে, কংগ্রেসের তরফে কোন প্রতিনিধি দাঁড়িয়েছে তার নাম এবং লিস্ট সহ কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তমলুক থেকে কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, কাঁথি থেকে কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, ঘাটাল থেকে কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, এই সমস্ত তালিকা 2024 সালের আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। পাশাপাশি 2024 সালে 25শে মে ষষ্ঠ দফা ভোট পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেল, কোন দলের প্রার্থী এই 8 আসনে জয়ী তা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্ভাব্য জানতে পারবেন। আবারও বলে দিচ্ছি, 25শে মে 2024-এর ষষ্ঠ দফায় ভোট যে পশ্চিমবঙ্গে হয়ে গেল 8 আসনে, এই 8 আসনে কোন দলের প্রার্থী কোথা থেকে জয়ী হতে পারে, কত শতাংশ ভোট নিয়ে জয়ী হতে পারে তার সম্ভাব্য কিন্তু আজকে একটি নমুনা তালিকা জানতে পারবেন। কাজেই রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। ডিটেলস ষষ্ঠ দফায় ভোটে 8 আসনে পশ্চিমবঙ্গের ডিটেলস পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন, কেননা এরকম ভিডিও আনতে অনেকটা কিন্তু আমরা কিন্তু উৎসাহিত হব এরকম লং টাইম ভিডিও আনতে আপনাদের জন্য। প্রথমে যে আপনাদের বিষয়টি দেখাতে চাবো, 25শে মে 2024-এর ষষ্ঠ দফা মোট আসন সংখ্যা হচ্ছে 8। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর এই 8 আসনে ভোট হয়ে গেল 25শে মে 2024-এ। প্রথমে আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে 2019 সালে বাংলায় 42 আসনে কোন দল কত আসন কত ভোট পেয়েছে সেটা প্রথম দেখব। প্রথম এখানে আমরা দল দেখতে পারবো, আসন দেখতে পারবো, প্রাপ্ত ভোট পার্সেন্টেজে অর্থাৎ শতাংশে আমরা দেখতে পারবো। পরিষ্কারভাবে প্রথম আমরা দেখতে পাচ্ছি তৃণমূল আসন পেয়েছে 2019 সালে, আবারও বলতেছি এটা কিন্তু 2019 সালে যে তালিকা সেটা দেখাচ্ছি। আসন পেয়েছিল 22টি, 43.7% কিন্তু ভোট পেয়েছিল। বিজেপি পেয়েছিল আসন 18টি, 40.6% ভোট পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল 2টি আসন, 5.7%, সিপিএম পেয়েছিল 0, 6.3% ভোট। অন্যান্যরা আসন পেয়েছিল 0, ভোট পেয়েছে 2.7%, নোটা পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন নীল এবং 1% ভোট পেয়েছে। এরপর আমরা যে বিষয়টি দেখব, এই যে 8টি আসন রয়েছে এই 8টি আসনে A to Z তথ্য আমরা দেখে নেওয়ার চেষ্টা করব 2019 এবং 2024 সালের। আর আমরা যে দেখব এই 8টি আসনের বিগত দিনের কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। এরপর 2024 সালের কি ডিটেলস রয়েছে এই লোকসভা নির্বাচন 2024-এর সেটা কিন্তু জানার চেষ্টা করব। এক এক করে আসন দেখানোর চেষ্টা করব। প্রথম আসন বাঁকুড়া। বাঁকুড়ার প্রথমে যে বিষয়টি দেখাবো সেটা সম্পূর্ণ বাঁকুড়ার ডিটেলস দেখাবো, তারপর দ্বিতীয় আসনে যাব। বিষয়টি ধরে ধরে দেখানোর চেষ্টা করব। আবারও বলতেছি, একটি আসন ধরবো, শেষ করব, দ্বিতীয় আসনে চলে যাব। তো প্রথম আমরা বাঁকুড়া ধরেছি, বাঁকুড়া আসনে কি তথ্য রয়েছে সেটা একবার প্রথম দেখে নেব। 80 থেকে 2009 সাল পর্যন্ত টানা 9টি লোকসভা ভোটে এই আসনে জয়ী হয়েছিল সিপিএম নেতা বসুদেব আচারিয়া। 2014 তৃণমূল মুনমুন সেনের কাছে হেরে যান তিনি।
19-এ তৃণমূল হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায় হারিয়েছিলেন বিজেপি সুভাষ সরকারকে। 2021-এ নীলবাড়ির লড়াই এই লোকসভা অন্তর্গত 60টি বিধানসভা আসনে, এর মধ্যে রানীবাঁধ, রায়পুর, তালডাংরায় জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি দখলে গিয়েছিল রঘুনাথপুর, শালতোরা, ছাতনা এবং এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া। এই কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় 25শে মে। প্রথম আপনাদের দেখলাম বাঁকুড়া থেকে কিছু তথ্য বিগত দিনের। এরপর আমরা দেখব লোকসভা ভোট 2024-এ প্রার্থী কারা বাঁকুড়ায়। 2024-এ আবারও বলছি, এটা 2024-এ লোকসভা ভোটে প্রার্থী কারা, কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে বাঁকুড়া আসনের। একটি করে আসন ধরবো, সমস্ত ডিটেলস দেখানোর চেষ্টা করব। প্রথম দেখতে পাচ্ছেন সুভাষ সরকার বিজেপির তরফে, ও অরূপ চক্রবর্তী তৃণমূলের তরফে, নীলঞ্জন দাশগুপ্ত সিপিএম এর তরফে, গোপাল মুর্মু এপিআই এর তরফে। এরপর দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু তালিকাটা দেওয়া রয়েছে, আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তালিকা দেওয়া রয়েছে, সমস্তটাই বলা সম্ভব না, অনেকটা কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে। লেন্দি হওয়ার কারণে আমরা পরবর্তী যে ডিটেলস সেটা দেখে নেওয়ার চেষ্টা করছি। এরপর আমরা যে বিষয়টি দেখব লোকসভা ভোটের ফলাফল 2019 সালে। আপনাদের প্রথমেই বলেছিলাম একটি করে আসন ধরবো, ডিটেলস দেখানোর চেষ্টা করব সেই আসনের তথ্য। আমরা প্রথম আসন ধরেছি বাঁকুড়া। বাঁকুড়ার প্রথম আমরা দেখে নিলাম 8টি আসনের মধ্যে প্রথম আসন আমরা বাঁকুড়া ধরেছি। বাঁকুড়ার বিগত দিনে কিছু তথ্য দেখলাম। 2024-এ কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা দেখলাম, কোন দলের প্রার্থী হিসাবে কে দাঁড়িয়েছে সেটা দেখলাম। এবার লোকসভা ভোটের ফলাফল 2019 সালের দেখবো। এবার এর আগে আপনাদের যেটা দেখালাম সেটা কিন্তু 2024 সালে কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, কোন দলের কে কোন প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে সেটা দেখালাম। এবার আমরা যে বিষয়টা দেখব লোকসভা ভোট 2019 সালে কে জয়ী হয়েছিল। আপনাদের একটু আগে যে তালিকা দেখাইছিলাম সেটা কিন্তু মোট এই 8টি আসনে কে জয়ী হয়েছিল, কত শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিল এই 8টি আসনে, সেটা কিন্তু দেখিয়েছিলাম আপনাদের কিছুক্ষণ আগে। এবারে যেটা দেখব শুধুমাত্র বাঁকুড়ারটা দেখব, অর্থাৎ একটি কেন্দ্রের বা একটি আসন ধরে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। লোকসভা ভোটের ফলাফল 2019 সালের, আবার বলছি এটা 2019 সালের। সুভাষ সরকার জয়ী হয়েছিল বিজেপির তরফে, এত ভোট পেয়েছিল, এত পার্সেন্টেজ। সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলের তরফে এত % ভোট পেয়েছিল, এত ভোট পেয়ে। এরপর অমিত মাত্রা সিপিএম এর তরফে এত ভোট পেয়েছিল, এত শতাংশ। পার্সেন্টেজে যদি দেখি বা শতাংশে যদি দেখি সেটা আমরা সাইটে দেখতে পারবো। এভাবে লিস্ট দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপর আমরা পরবর্তী আসন চলে যাব, অর্থাৎ আমরা দ্বিতীয় আসনে চলে যাব, কেননা একটি করে আসনে আমরা কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় যে আসন তমলুক, তমলুকের কিছু বিগত দিনের তথ্য জানার চেষ্টা করব। বাম জামানায় মধ্যগণে 1996 সালে এই আসনে সিপিএম এর প্রভাবশালী নেতা লক্ষণ সেন হেরেছিলেন কংগ্রেসের কাছে। এরপর 1998 থেকে লক্ষণ 3বার জিতলেন। নন্দীগ্রাম কাণ্ডের পরে 2009-এ হেরেছিলেন তৃণমূলের শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী 2016 উপনির্বাচন এবং 2019-এ তমলুক থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিল। 2021-এ বিধানসভা নির্বাচনে এই লোকসভা অন্তর্গত 60টি আসনের মধ্যে তমলুক, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমারে তৃণমূল এবং নন্দীগ্রাম, ময়না ও হলদিয়ায় বিজেপি জয়ী হয়েছিল। এই কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় 25শে মে। এরপর এই আসনের, এই তমলুক আসনের লোকসভা ভোট 2024-এ প্রার্থী দেখে নেওয়ার চেষ্টা করব কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি, সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম। এভাবে কিন্তু লিস্টের নাম দেওয়া রয়েছে, এরপর তালিকার নাম দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। সমস্তটাই বলা সম্ভব না, আবারও জানিয়ে দিচ্ছি কেননা ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লোকসভা নির্বাচন 2019-এর যে জয়ী বা ভোটের ফলাফল সেটা দেখে নেব। এই তমলুক আসনের তথ্য যেহেতু দেখতেছি, তমলুকের বিষয় দেখবো। লোকসভা ভোট 2019 দেখতে পাচ্ছেন ফলাফল। এখানে দেববন্ধু অধিকারী জয়ী হয়েছিল তৃণমূলের তরফে, এত ভোট পেয়ে, এত পার্সেন্টেজে ভোট হয়েছিল, এত পার্সেন্টেজ ভোট নিয়ে জয়ী হয়েছিল। এরপর দেখতে পাচ্ছেন সিদ্ধার্থ শঙ্কর নস্কর বিজেপির তরফে কতটা ভোট পেয়েছিল এবং কত শতাংশে পেয়েছিল সেটা দেখতে পারলেন। এরপর আপনাদের দুটি করে দেখানোর চেষ্টা করছি, প্রথম দুটি জয়ী এবং তারপরে যে রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি, তারপরেগুলো আপনাদের স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা কাথি থেকে কিছু তথ্য জেনে নেব। তৃতীয় নম্বর আসন তৃতীয় কাথি থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে। 1999 সালে তৃণমূল প্রার্থী নিশীথ সেনগুপ্ত জিতে 2004-এ সিপিএম এর কাছে হেরে গিয়েছিলেন।
এরপর 2019 পর্যন্ত টানা 3টি লোকসভা নির্বাচনে দীঘাসহ হাফ ডজন সৈকত পর্যটক কেন্দ্র এবং 3 সামুদ্রিক মৎস্যবন্দর নিয়ে গড়ে ওঠে এই লোকসভা কেন্দ্র। তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে যেতেন বর্ষিয়ান নেতা শিশির অধিকারী। 2021 বিধানসভা নির্বাচনে এই লোকসভা অন্তর্গত 60টি আসনের মধ্যে বিজেপি কাথি উত্তর, কাথি দক্ষিণ, খেজুরিয়া এবং ভগবানপুর জিতেছিল। তৃণমূলের ঝুড়িতে যায় চণ্ডীপুর, পাটসাপুর, রমনাপুর। এই কেন্দ্রে ভোট 25 মে। এরপর আমরা দেখব এই কেন্দ্রের লোকসভা ভোট 2024 প্রার্থী কারা, কে কারা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। উত্তম বারিক তৃণমূল, বিজেপির তরফে দেখতে পাচ্ছেন সৌমেন্দ্র অধিকারী। এরপর দেখতে উর্বশী বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তরফে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু লিস্ট বা তালিকা দেওয়া রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। এরপর আমরা এই আসন থেকে আমরা যে বিষয়টি দেখব, লোকসভা ভোট 2019 সালে ফলাফলটা কি রয়েছে এই আসন থেকে। ফলাফলটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই আসন থেকে জয়ী হয়েছিল শিশির অধিকারী, জয়ী হয়েছিল তৃণমূলের তরফে, এত ভোট পেয়ে এত শতাংশ। এরপর দেখতে পাচ্ছেন দেবাশিস সামন্ত বিজেপির তরফে এত ভোট পেয়েছিল, এত পার্সেন্টেজ। এরপর স্ক্রল করে আমরা পরবর্তী আসন আমরা দেখতে পাচ্ছেন ঘাটালে 2009 আসন পুনরাবিন্যাসের পাঁশকুড়া লোকসভার অবলুপ্তি ঘটিয়ে তৈরি হয়েছিল এই কেন্দ্র। শেষবার সিপিএম প্রার্থী তথা পাঁশকুড়ার প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত জিতলেও 2014 এবং 2019 জয়ী হয়েছিল তৃণমূল দীপক অধিকারী অভিনেতা দেব। এরপর আমরা এই আসনের কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। লোকসভা ভোট 2019 প্রার্থী কারা, এখানে লোকসভা ভোট 2024 প্রার্থী কারা দেখতে পাচ্ছেন। এখানে দীপক অধিকারী তৃণমূলের তরফে, হিরণ চট্টোপাধ্যায় বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তপন গঙ্গোপাধ্যায় সিপিএম এর তরফে। এরপর আপনারা চেক করে নিতে পারেন। এরপর লোকসভা ভোট 2019 সালে যেটা আমরা দেখব যে কোন দলে প্রার্থী জয়ী হয়েছিল। লোকসভা ভোট ফলাফল 2019 সালে দীপক অধিকারী জয়ী হয়েছিল, দেখতে পাচ্ছেন তৃণমূল এত ভোট পেয়ে পার্সেন্টেজে এত। তপন গঙ্গোপাধ্যায় সিপিএম দেখতে পাচ্ছেন কত ভোট পেয়েছে, এবং ভারতী ঘোষ বিজেপি এত ভোট পেয়েছিল, এত পার্সেন্টেজে। এরপর যে আমরা পরবর্তী আসন সেটা কিন্তু চলে যাব, পরবর্তী যে আসন সেটা আমরা চলে যাব, আবারও বলে দিচ্ছি আমরা এবার কিন্তু পরবর্তী আসন চলে যাব। পরবর্তী আসনের যদি আমরা যাই সেটা হচ্ছে ঝাড়গ্রামের আমরা তথ্য দিকে নেওয়ার চেষ্টা করব। বিগত দিনে কংগ্রেস এবং বাংলা কংগ্রেসের হাত ঘুরে 1977 সালে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে এই আসন গিয়েছিলেন সিপিএম দখলে। সেই জয়ের ধারা বজায় ছিল টানা 10 বার। 2009 লোকসভা ভোট পর্যন্ত 2014 সালে তৃণমূল জয়ী হয়েছিল। 5 বছরে মাথাতেই বদল ঘটে ঝাড়গ্রামে। এরপর আমরা যদি এখানে বিষয়টি দেখি, লোকসভা ভোট 2024 প্রার্থী কারা, প্রণত টুডু বিজেপির তরফে, কালীপদ সোরেন তৃণমূলের তরফে। এরপর লিস্ট আপনারা দেখে নেবেন। ভিডিও অনেকটা লেন্দি হওয়ার কারণে আপনাদের কিন্তু শর্টলিভাবে দেখানোর চেষ্টা করছি। এরপর লোকসভা ভোট ফলাফল 2019 সালে এই আসন থেকে ফলাফল যদি দেখি, দেখতে পাচ্ছেন কুনার হেমব্রম জয়ী হয়েছিল, জয়ী হয়েছিল বিজেপির তরফে এত ভোট পেয়ে এত পার্সেন্টেজে। এরপর দেখতে পাচ্ছেন বীরবাহা সোরেন তৃণমূলের তরফে এত ভোট পেয়ে এত পার্সেন্টেজ পেয়েছিল, জয়ী হয়েছিল এখান থেকে কুনার হেমব্রম, এখানে দেখতে পাচ্ছেন এত পার্সেন্ট ভোটে কিন্তু। এরপর আপনারা চেক করে নিতে পারেন। এরপর আমরা মেদিনীপুরে কিছু তথ্য জেনে নেব। মেদিনীপুর দেখতে পাচ্ছেন স্বাধীনতার পরে এই আসনে ভারতীয় জনসংঘের প্রার্থী জয় দেখিয়েছিল। পরবর্তী 2 বছর কংগ্রেসের দখলে থাকলেও 70-এর দশকের শেষ পর্ব থেকে চলে যায় বামের ঝুলিতে। 2014 তৃণমূলে অভিনেতা প্রার্থী সন্ধ্যা রায় মেদিনীপুরে জিতেছিলেন। 2019-এ তৃণমূল মানস ভূঁইয়াকে হারিয়ে যেতেন বিজেপির দিলীপ ঘোষ। এরপর এখান থেকে আমরা কিছু তথ্য, লোকসভা ভোট 2024 প্রার্থী কারা, অগ্নিমিত্রা পাল বিজেপির তরফে, জুন মলিয়া তৃণমূলের তরফে, লিস্টে দেখে নেবেন। এরপর যেটা দেখব লোকসভা ভোট 2019 সালে ফলাফল যদি দেখি এই আসন থেকে, সেটা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ জয়ী হয়েছিল, এত পার্সেন্টেজ ভোট পেয়ে এত শতাংশ ভোট, এত ভোট পেয়েছিল। এরপর দেখতে পাচ্ছেন
মানুষ সরঞ্জন ভূঁইয়া দেখতে পাচ্ছেন তৃণমূলের তরফে কত ভোট পেয়েছিল, কত পার্সেন্টেজে, সেটা দেখতে পাচ্ছেন। এরপর পরবর্তী আসন পুরুলিয়া। পুরুলিয়া থেকে যে তথ্য উঠে আসতেছে বিগত দিনের, একদা বিহারের মানভূম জেলার স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে জুড়ে গিয়ে হয় পুরুলিয়া। মানভূমের রাজনৈতিক সংগঠন লোকসেবক সংঘের প্রার্থী 5 বার এই আসনে জয়ী হয়েছিল। 1977 থেকে 2009 পর্যন্ত টানা 10টি নির্বাচন জেতে বামেরা। 2014 তৃণমূল এতে দেখতে পাচ্ছেন মিংরাং হামতাও জিতলেও 2019 সালে তাকে হারিয়ে দেন বিজেপির জ্যোতির্ময় মাহাতো। এরপর লোকসভা ভোট 2024 প্রার্থী কারা এই আসন থেকে দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতা বিজেপির তরফে। এরপর দেখতে পাচ্ছেন শান্তিরাম মাহাতা তৃণমূলের তরফে। এরপর 19 সালের যে তথ্য সেটা দেখে নেব। এই আসন থেকে লোকসভা ভোটের ফলাফল 19 সালে জয়ী হয়েছিল জ্যোতির্ময় সিনহা মাহাতা, জয়ী হয়েছিল বিজেপি। এখানে দেখতে পাচ্ছেন এত ভোট পেয়েছিল, এত পার্সেন্টেজে। মিংরাম মাহাতা কত ভোট পেয়েছিল, কত শতাংশ ভোট পেয়েছে সেটা দেখতে পারলেন। এরপর পরবর্তী আসন চলে যাব বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর আসন থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে বিগত দিনের? 1962 এবং 67 কংগ্রেসের জেতা এই আসনে 1971 থেকে টানা 11টি লোকসভা নির্বাচনে সিপিআইএম জিতেছিল। 2011 সালে বিধানসভা ভোটে কতুলাপুরে জেতা কংগ্রেসের প্রার্থী সৌমিত্র খা 2019-এ আবার দল বদলে বিজেপি প্রার্থী হয়ে যেতেন তিনি। এরপর এখান থেকে আমরা কিছু যদি তথ্য জানতে চাই, লোকসভা ভোট 2024-এ প্রার্থী কারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সৌমিত্র খা বিজেপির তরফে, সুজাতা মঙ্গল তৃণমূলের তরফে। এরপর লিস্ট দেখে নেবেন। এরপর 2019 সালে আমরা এখান থেকে 2019 সালে কে জয়ী হয়েছিল সেটা দেখে নেব। এই আসন থেকে সৌমিত্র খা বিজেপির তরফে জয়ী হয়েছিল। কত শতাংশ ভোট পেয়েছিল দেখতে পাচ্ছেন। শ্যামল সাঁতরা তৃণমূলের তরফে কত ভোট পেয়েছিল, কত পার্সেন্টেজ, এরপর তালিকা দেখতেই পাচ্ছেন। তো এই 8 আসনের সমস্ত তথ্য বা তালিকা হিসাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো মূলত দেখতে পারলেন A to Z ডিটেলস দিয়ে আপডেট জানানোর চেষ্টা করলাম। প্রশ্ন এখন থেকেই যাচ্ছে যে 8 আসনে পশ্চিমবঙ্গে যে ভোট হচ্ছে বা হয়ে গেল, এই 8 আসনে 25শে মে যে ভোট হয়ে গেল, এই 8 আসনে কে জয়ী হতে পারে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন বা প্রশ্নটা থেকেই যাচ্ছে। তো আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আপনি কোন আসন থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন এবং এই আসনগুলিতে কোন দলের প্রার্থী জয়ী হতে পারে, কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা তো আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম, কিন্তু কোন দলের প্রার্থী জয়ী হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত। তো এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের ডিটেলস তথ্য দিলাম। এখন আপনারা বিবেচনা করে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই মুহূর্তে এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন, অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।